11কে 11 দিয়ে ভাগ করা যায়, 11কে 11, তাহলে আমরা এখানে উৎপাদক কটি পেলাম? 11 এবং 1। সুতরাং 11 সমান সমান 11 গুণিত 1। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করা শিখব। কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় আমরা খুব সহজে শিখে যাব। আমরা আজকে দুটো নিয়মে উৎপাদক করা শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করা শিখব দুটো নিয়মে। তাহলে চলো দেখে নিই। দেখো, উৎপাদক কিভাবে করতে হয় আমরা দেখব। মনে করো 8 একটি সংখ্যা, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে একে মানে 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হলো উৎপাদক। দেখো 8 যেহেতু জোড় সংখ্যা, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8। আবার একে 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দেবো, 2 একে 2। এই যে 8কে আমরা ছোট ছোট মৌলিক সংখ্যায় ভেঙে নিলাম। এই যে ছোট ছোট মৌলিক সংখ্যা, এগুলোই হলো 8 এর উৎপাদক। ঠিক আছে, তাহলে 8 সমান সমান কি হলো? 8 সমান সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, মানে এগুলো গুণ করে আবার এই সংখ্যাটাই আসবে। ঠিক আছে, এটাই হলো উৎপাদক। তাহলে 8কে আমরা ভেঙে নিলাম কিভাবে? 2 দিয়ে ভাঙলাম, 2 দিয়ে ভাঙলে এটা হলো 4, 4কে আবার 2 দিয়ে ভাঙলে হলো 2, 2কে আবার 2 দিয়ে ভাঙলে হলো 1। তাহলে এই যে 8 এর আমরা মৌলিক সংখ্যাগুলো পেলাম কি? 2, 2, 2 এবং 1, এগুলো গুণফল 8। এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। বোঝা গেল? এবারে দেখো, মনে করো 13। 13 কি? 13 একটি মৌলিক সংখ্যা এবং এটা কি ছিল? একটি যৌগিক সংখ্যা ছিল। 13 যেহেতু মৌলিক সংখ্যা, কোন মৌলিক সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। মানে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কটি? দুটি, সেই সংখ্যা এবং 1। মনে করো 13 দিয়ে যদি একে ভাগ করা যায় তাহলে 13কে 13, তাহলে আমরা কি পেলাম? সেই সংখ্যা মানে 13 এবং 1, এ তাহলে দুটো উৎপাদক। তাহলে 13 সমান সমান 13 গুণিত 1, এর আর কোনো উৎপাদক হবে না। 13 মানে একটি মৌলিক সংখ্যা, যেহেতু মৌলিক সংখ্যা সুতরাং এর উৎপাদক সংখ্যা হবে দুটি, 13 এবং 1। ঠিক আছে, যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা দুটো হয়। বোঝা গেল? আরো একটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো 180। 180-র উৎপাদক বের করতে হবে। 180-র উৎপাদক বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখতে হবে এটা প্রথমে কি আছে। জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানেই 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে দেবো, 9 দুগুণে 18, শূন্য করতে 0, 2 এর সঙ্গে 0 ভাগ করলে 0 হয়। ঠিক আছে, তাহলে 90 পেলাম। আবার 90 জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে 90কে ভাগ করে 4 দুগুণে 8, 1 10, 5 দুগুণে 10, 45 দুগুণে 90। এবার দেখো 45 যেহেতু বেজোড় সংখ্যা, আমরা কত দিয়ে ভাগ করতে পারি? আমরা দেখো 4 আর 5 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটি 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা 3 দিয়ে দেবো, 3 একে 3, 1 10 5 15, 3 5 15, 15 পেলাম। 15কে আবার 5 আর 6, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে আমরা 180-র উৎপাদক কি পেলাম? 2 2 2 2 2 3 3 5 1। ঠিক আছে, 180 সমান সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। ঠিক আছে, এগুলো যদি গুণ করলে আমরা 180 পেয়ে যাব। যদি 180 না মিলে তার মানে জানতে হবে অঙ্কটি ভুল। ঠিক আছে, এই কথাটা সবসময় মনে রাখবে। তাহলে 5 3 5 15, 15কে 15, 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180 মিলে গেল, সুতরাং অঙ্কটি একদম সঠিক। ঠিক আছে, এই হলো একটি নিয়ম। আরো একটি নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো,
32, 32 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এটাকে বলা হয় ট্রি সিস্টেম। 32 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 16, 16 দুগুণ 32। আবার আমরা যদি 16 কে 2 দিয়ে ভাগ করি কত হবে? 8, 8 দুগুণ 16। আবার যদি আমরা 8 কে 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8। আবার যদি আমরা 4 কে 2 দিয়ে ভাগ করি 2 দুগুণ 4। আবার যদি 2 কে আমরা 2 দিয়ে ভাগ করি 2 কে 2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? একটা গাছের মতো পেলাম। এবার দেখো 32 কে 2 দিয়ে ভাগ করে 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 কে 2। এবার আমরা কোনগুলো নিব? আমরা নিব এখান থেকে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা। তাহলে 1 2 3 4 5 6, 32 এর উৎপাদক সংখ্যা 6টি। তাহলে 32 আমরা এভাবে লিখতে পারি 32 সমান সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 কে 32। ঠিক আছে, এই একটি নিয়ম। তাহলে আমরা দুটো নিয়মই বুঝে গেলাম। যদি এখানে মৌলিক সংখ্যা হয়, মনে করো 11 একটি সংখ্যা, তাহলে 11 কে আমরা কি করব? 11 কে 11 দিয়ে ভাগ করা যায়, 11 কে 11। তাহলে আমরা এখানে উৎপাদক কটি পেলাম? 11 এবং 1। সুতরাং 11 সমান সমান 11 গুণিত 1। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা দুটো নিয়মই বুঝে গেলে যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তাহলে তোমাদের যে নিয়মটা ভালো লাগবে তোমরা সেই নিয়মেই করতে পারবে। অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।